গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে সকালবেলা দেখো চা বসিয়ে দিয়েছি আর এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে ওয়েদারটা দারুণ, কি সুন্দর লাগছে দেখো, গাছের ফাঁক থেকে সূর্যকে দেখা যাচ্ছে। তো চা বসিয়ে দিয়েছি, ওদিকে চা হচ্ছে, ভাবলাম তোমাদেরকে বাইরেটা দেখাই। দেখো কি সুন্দর রোদ দিয়েছে, খুব সুন্দর। আর আমার গাছগুলো দেখছো, কালকে বিকেলে জল দিয়েছিলাম, এখনো মাটি ভিজা আছে। এখানে শাক ফেলেছি আমি, আর আজকে আমি ফুল গাছগুলো তোমাদের সাথে শেয়ার করবো। দেখবে কত সুন্দর হয়েছে, ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে। তো চা আমি বসিয়ে দিয়েছি, চা প্রায় হয়ে গেছে। এটা মেয়েদের জন্য হালকা লিকারের প্রথমে হচ্ছে, তারপর আমারটা আবার একটু কড়া লিকারের করবো। ওদের জন্য আগে ছেঁকে নেবো। তো ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তোমরা তো কিছু কেউ কমেন্ট করছো না, আর আমার ভিডিও কি ভালো লাগছে না, তোমরা কেন দেখছো না? আমার ফেসবুক পেজে যারা আছো বা আমার ইউটিউব চ্যানেলে যারা আছো, তারা সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, একটু সাপোর্ট করো। এতটুকু আর কি বলো, সংসার সামলিয়ে ভিডিও করছি, শখও আছে আর অনেক স্বপ্নও আছে। যে সবাই যেরকম ভিডিও করে তাদের ভিডিওগুলো ভিউজ হচ্ছে, ভাইরাল হচ্ছে, আমারও কিছু হোক সেই আশাতেই তো করেছি। আর সবাই যেরকম নিজের কিছু একটা ইনকাম করছে, ইনকাম কে না করতে চায়, পয়সা কার না দরকার, আমারও দরকার, তোমাদেরও দরকার। তো একে অপরের, সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, একে অপরের পাশে না থাকলে কিছুই করা যাবে না। অন্য কোনো কাজ হয়তো নিজে নিজে করে নেওয়া যাবে কারোর হেল্প ছাড়া, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যদি কিছু করতে হয়, একে অপরের হেল্পটা খুব প্রয়োজন, একে অপরের সাপোর্টটা খুব দরকার। তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে কি করে কি হবে বলো? তো চাটা খাওয়ার পরে আমি আবার রুটি তরকারি করেছিলাম, সেটাই যে মেয়েকে খেতে দিয়েছি, বড়টা খাচ্ছে। আমি এখন খাইনি, আমি খাবো, ওদের পড়াতে আসবে, ওদেরকে আগে খাইয়ে দিলাম। ওদেরকে পড়তে বসিয়ে দিয়ে স্যার আসার পরে আমি খাবো, এখন আমি খাবো না, আমার খিদেও পাইনি, চা বিস্কুট খেয়েছি তো। দুজনকে খেতে দিয়েছি, দুজনে খাচ্ছে রুটি তরকারি। তারপরে এই ছোটোটাকে যে ওষুধ দেবো, ওর দাঁতের মাড়িতে পুঁজ হয়ে যাচ্ছে, একটু কমেন্ট করে তোমরা জানিও তো এই সমস্যাটা কি সমাধান। অনেক দিন ধরে ওষুধ খাচ্ছে কিন্তু কিছুতে কিছু হচ্ছে না, হোমিওপ্যাথি ওষুধই খাচ্ছে। এই গরম জলে এই ওষুধটা খেতে হয়, সারাদিনে 3 বার খাওয়ার পরে পরে খেতে হয়। দাঁতের গোড়াতে ওর হয়ে যাচ্ছে পুঁজ, মাড়িতে। আর দাঁত পরিষ্কারই রাখে, ব্রাশ করে ভালো করে, কিন্তু তাও কেন এই সমস্যাটা হচ্ছে আমি কিছুতেই বুঝতে পারছি না। অনেকদিন ওষুধ খাচ্ছে, কিন্তু যতক্ষণ ওষুধ খাচ্ছে ততক্ষণ ঠিক আছে, ওষুধ ছেড়ে দিলে যেইকে সেই হয়ে যাচ্ছে, একেবারে ঠিক হচ্ছে না। তো ওষুধটা ওকে খাইয়ে দিলাম গরম জল করে, ফ্লাক্সে গরম জল করে রেখে দিই, কারণ গরমকাল পড়ে গেছে, গরম জলটা সবসময় করা হয় না, তার জন্য ফ্লাক্সে করে রেখে দিচ্ছি। তো এই খেয়ে দিয়ে স্যার আসতে একটু দেরি আছে, রুটি খেয়ে একটু ড্রয়িং করতে বসেছে। আর এদিকে আমার অনেক বাসন আছে, বাসনগুলো মাজবো, কালকে রাতেরও কিছু বাসন আছে, আর আছে সকালে রুটি করেছিলাম, ওরা খেয়েছে, সেসব বাসনও আছে, এগুলো একটু মাজবো। তার আগে চলো একটু বাগান থেকে ঘুরে আসি। দেখো আমার স্ট্রবেরি গাছে স্ট্রবেরি ফলেছে, দেখছো? দেখো কি সুন্দর লাল লাল তো স্ট্রবেরি গাছে হয়েছে। দেখো কি দারুণ ফুল এটা হলো ফুটেছে, কি সুন্দর চন্দ্রমল্লিকার দেখতে পিঙ্ক লাগছে, অনেক কালারটা, ফুল এই ফুটেছে। একটা চন্দ্রমল্লিকা গাঁদা গাছগুলো হয়েছে হচ্ছে খুব গাছে। আমার সুন্দর। কত তোমাদের ফুল কেমন ফুটেছে, লাগলো কি আমার ছোট্ট দারুণ মিনি দেখতে একটা লাগছে। মানে গার্ডেন, কমেন্ট করে জানাবে। আর দেখো ছোট্ট লঙ্কা গাছের লঙ্কা ধরেছে, দেখছো কি ভালো লাগছে দেখতে। আমার খুব গাছের শখ, গাছ ফুল বেশ ভালো লাগে। আমি সকালে আগে এসে জল দিয়ে গেছি, তারপরে ঘরের কাজ শুরু করেছি। আগে এসে গাছগুলোতে জল দিয়ে গেছি খুব একদম ভালো করে। প্রত্যেকদিন আমার সকালের প্রথম কাজ থাকে গাছে জল দেওয়া। তো বাগান থেকে ঘুরে এসে আমি আগে রুটিটা খেয়ে নিলাম, ততক্ষণে স্যার এসে গেছিলেন, স্যার পড়াচ্ছিলেন, আর আমি ওই ঘরে বসে খেয়ে নিলাম। এবারে খাওয়া দাওয়ার পরে যাবো এবারে কাজে লাগতে। রুটিটাকে খেয়ে নিই, পেটটা ভর্তি থাকাটা খুব প্রয়োজন। খাওয়া দাওয়ার পরে বাসনটা আমি মেজে নিয়েছিলাম, কারণ আজকে ফোন ধরার মতন কেউ নেই, দুজনেই পড়তে বসে গেছিলো, তাহলে কে ফোন ধরবে, তাই বাসন মাজছিলাম, সেটা দেখাতে পারিনি। দেখো আমি বাসনগুলো মেজে নিয়েছি, এবারে রান্নার দিকে যাবো। চালটা আগে ধুয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দিয়ে সবজি কাটতে লাগবো। চালটা ভালো করে আগে ধুয়ে নেবো। আজকের পুরো ভিডিও কোনোটা আমি স্প্লিট করিনি, বাড়াইনি, পুরো নর্মালি আছে, যেমন হয় সেরকমই রেখেছি। চেষ্টা করছি একটু বড় বড় ব্লগ দেওয়ার, একটু একটু করে টাইমটা বাড়াবো। ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে ফ্রিজটায় খুললাম, দেখি কী কী সবজি আছে। আজকে বানাবো সয়াবিন বানাবো, আর একটা তো সবজি করতেই হবে, সয়াবিনটা তো শুধু আলু দিয়ে করবো, তাহলে কী সবজি বানাই দেখি। ঝিঙেও আছে, বেগুনও আছে, কী সবজি করি দেখি। তো সব একে একে বের করে নিচ্ছি। তো বন্ধুরা একটু ফেসবুক পেজটা একটু ফলোয়ার্স বাড়িয়ে দাও, তোমাদের কাছে এটাই অনুরোধ। তোমরা কেউ ফলো করছো না, কিছু না। দেখো কালকের একটা ভিডিও পেয়েছো না, ঘি বানাচ্ছিলাম, এই দেখো কালকে তো এরকম অবস্থা, দেখো নি কি সুন্দর ঘিটা হয়েছে, দেখেছো? তো সবজিটা এবার আমি বের করে নিচ্ছি। বেগুন ভাজবো ভাবছি, বেগুন ভাজবো, দেখি একটা ভালো দেখে একটা বেগুন নিই। বেগুনগুলো সবকটাই ভালো, একদম দানা নেই, একটা পোকা নেই, কিছুই নেই, খুবই ভালো। বেগুন ভাজবো আর ঝিঙের তরকারি করবো, ঝিঙে টমেটো পেঁয়াজ দিয়ে করবো। আর করবো সয়াবিন আলুর তরকারি। আর অনেকগুলো শশা আছে, শশা বের করে নিই, মেয়েদের একটু কেটে দেবো, ওরা তো রুটি খেয়ে পড়তে বসেছে। এবারে খাওয়ার উঠে আরেকটু কিছু চাইবে, তখন শশা দেবো, আর আঙুর আছে, আঙুর দিয়ে দেবো। আর কার কার কালকের ফেসবুক লগ আউট হয়ে গিয়েছিল কমেন্ট করে জানাবে। আমি ওই সময়টা ফেসবুকটা খুলিনি, তাই আমি জানি না যে আমার ফেসবুক লগ আউট হয়ে গিয়েছিল কিনা। পরে আমি যখন ফেসবুক খুলছি, আমার ফেসবুক তো খুলেও গেছে, আর সবাই দেখি পোস্ট করছে ফেসবুক লগ আউট হয়ে গেছে, লগ আউট হয়ে গেছে, কিন্তু আমি তো ওই সময়টা একদম অনলাইন হইনি, আমার অফলাইন ছিলাম, ঘরের কাজ করছিলাম, তার জন্য আমি বুঝতেও পারিনি। এবার সবজিগুলো কেটে নেবো। এই দেখো সয়াবিন করবো, বেগুন ভাজবো, ঝিঙে আলু, এই শুধু ঝিঙের তরকারি করবো, আর শশাগুলো মেয়েদেরকে কেটে দেবো। তো সবজি কাটতে আমি বসে গেছি। প্রথমে সবজির খোসাগুলো ছাড়িয়ে আমি আগে ধুয়ে নিয়েছি। এই যে গামলাটা দেখছো, এই গামলাটার মধ্যে জল আছে, তার মধ্যে সবজিগুলো রাখা আছে। তো ভালো করে সবকটা ধুয়ে নিয়েছি আগে, এবারে আমি সব একে একে কেটে নেবো। সবজি কাটার পরে আমি আর ধুই না, আমি কাটার আগে খোসা ছাড়িয়ে ধুয়ে নিই। সেই পেঁয়াজ, আদা, রসুন, আলু যাই বলো, আমি কাটার আগে হচ্ছে কি ধুয়ে নিই। না, আলুটা কাটার পরে ধুই, নাহলে কেমন একটা যেন লাগে, আলুটা কাটার পরেও ধুই। ছোটোটার পড়া হয়ে গেছে, ওর ছুটি হয়ে গেছে, ও বেরিয়ে এসে এবার আমার কাজে একটু একটু হেল্প করছে। শশাগুলো কেটে দিয়ে এবারে ওরা খেয়ে নেবে শশাগুলো। বড়োটার হলে তারপরে স্যার যাবেন, তার আগে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর ওদিকে ভাতটা হচ্ছে,
ভাতটা হয়ে গেলে তারপরে আমি তরকারিগুলো করব। বসে বসে আমার পাশে বসে বসে শশা খাচ্ছে। জানি না আজকালকার অনেক মায়েরা বলে যে তাদের বাচ্চারা কোনো ফল খায় না, কিন্তু আমার মেয়েরা প্রত্যেকটা ফল খায়, কোনো ফল খায় না এমনটা নেই, প্রত্যেকটা ফল খায়, সব ফল খেতে ভালোবাসে। তো তাড়াতাড়ি করে সবজিগুলো আমি কেটে নিচ্ছি, কারণ 12:30 বাজে, কখন আমি যে কী করবো জানি না।